পৃথিবীতে যা দর্শকবৃন্দ আছেন, আমার শত শত নমস্কার। আমি অনেক বছর তো গান বাজনা করছি, অলরাউন্ডার লোকসঙ্গীত শিল্পী। তো আমার জীবন কাহিনী আজকে একটু বলবো। আমার জন্মস্থান ছিল পাকিস্তান। তখন পাকিস্তান আমলে আমি স্কুলের মাঝে পড়তাম, গান বাজনা করতাম, স্কুলের জাতীয় সঙ্গীত আমি করতাম। তো পশ্চিমা পাকিস্তান ছিল তখন তখন পূর্ব পাকিস্তানে আমার সিলেটে জন্ম ছিল। তো আমি স্কুলে ভালো লেখাপড়ায় ভালো ছিলাম, গান বাজনাও ভালো করতাম, আমি স্কুলের জাতীয় সঙ্গীত করতাম। তারপরে আমার দুর্দিন এসে গেল। ক্লাস 4-এ পড়ার পরে আমি 71-এ ক্লাস 4-এ পড়তাম। তখন 71-এ যখন যুদ্ধ শুরু হইল, যুদ্ধের পরে আমি এই দেশ ছাড়া হইলাম। আমার বাপদাদার ভালো জায়গা জমি ছিল, রাজার মতো রাজার হালেই ছিলাম। তো বাপদাদার সব সম্পত্তি চারিয়া যখন বাংলাদেশের 71-এর যুদ্ধের সময় আমার আসতে হলো, দেশ থেকে বাপদাদার জমিদার ছেড়ে। তারপরে একটা কথা বলতে চাই, 70-এ যখন ভোট হয়েছিল, আমি একটা শেখ মুজিবরে একটা ভোট দিয়েছিলাম, এটাও ঠিক। আমার যে যে জায়গাতে ভোট দিচ্ছিলাম সেই জায়গাটুকুলো আমার জানা আছে। তো আমি তো লেখাপড়া করতে পারলাম না, উদ্দেশ্য যেটা লেখাপড়া ছিল, লেখাপড়া হারিয়ে যখন দেশ ছেড়ে বিদেশ হইলাম, বাবার দাদার জমিদারি ছেড়ে, তখন মনে মনে চিন্তা করলাম, ওই যে আমি তো লেখাপড়া হলো না, আমি একটা সরস্বতী মায়ের বিদ্যা একটা কী শিখবো। তো আমি গান বাজনা, তখন আমি বাংলাদেশে আমি যাত্রাতে ডান্স করছিলাম, একক ডান্স, বড় বড় উস্তাদের সম্পর্কে পেয়েছিলাম। তো আমি এখন দেশ সাইডে উদ্বাস্ত হইয়া ভারতের বারাকবিলিতে আশ্রয় নিয়েছিলাম। নিয়ে সেটা আমি কি করব, কোথায় যাব। তো আমি আমি গান বাজনাটারে আমি সঙ্গী করে নিয়ে আসছিলাম। মানে এইটাও তো বিদ্যা, লেখাপড়া একটা বিদ্যা, পারলাম না যখন, ওর সঙ্গীত একটাও বিদ্যা, ঈশ্বরিক বিদ্যা। আমি ঈশ্বরিক বিদ্যা বেছে নিয়ে আসি। এর মাধ্যমে আমার কিছুদিন পরে, প্রায় 12 বছর বয়সে আমার বাবা মারা গেল। আমাদের উপরে রেখে গেল একটা ভাই, 2টা বোন। এদের খাওয়া দাওয়া, লেখাপড়া এবং বিয়া শাদির ব্যবস্থা আমার উপরে বাবা দায়িত্ব দিয়ে গেল। তারপরে আমি দিন ভিখারি হিসাবে আমি ঠেলা চালাইছি, রিক্সা চালাইছি, লজ্জার কোনো কথা না। আমি মাটিও বইছি, জাল বাইছি, আল বাইছি, আমার সব বিদ্যা যেগুলো জানা আছে, এগুলা যখন যে কানো পয়সা পাইতাম এগুলো কর্ম করতাম। তারপরে আমি এই সঙ্গীত বিদ্যাটা আমি ধরে রাখছি। আজকে বোধহয় আমার 70 বছর পুরা হয়ে গেছে। 70 বছর বয়সে আমার চুলগুলা এখনো কালো আছে, আমার চুলে কোনো কালার নাই। এইগুলো ঈশ্বরের বিদ্যা। আমি সৎভাবে চলতে আসি। তো গান বাজনা করি, বিভিন্ন জাতের গান বাজনা করি, হাজার হাজার গান বাজনা করি, লোকগান করি। তো রেডিওতে যখন আমি স্টার্টিংয়ে যাই, আমি এক গ্রেড গ্রুপে, আওয়াল আসামের এক গ্রেড গ্রুপে আমি লোকবিচিত্রা, আপনারা জানবেন, টাচ করলে দেখতে পারবেন, লোকবিচিত্রাতে আমি প্রথম আমি চান্স পাই এক গ্রেড গ্রুপে। তারপরে আমি একে একে বি গ্রেড, আমার যে যন্ত্র বাদ্যগুলা যন্ত্র আছে, সারিন্দা, ওই যে সারিন্দা আছে, দোতারা আছে, বেহেলা আছে, বাঁশের বাঁশি আছে, এগুলোতে আমি বি গ্রেড পেয়েছি। কারণ আমার অর্থহীন মানুষ, আমি সারাদিন পরিশ্রম করি, আমি সংসার বাঁচাতে গিয়ে আমি পয়সার কেলামেলা করতে পারছি না। তো বি গ্রেড পাওয়ার পরে যখন হাই
বিহাই গ্রেড পেতে চাইলে, এ গ্রেড পাইতে হইলে তখন পয়সার খেলা ছিল, একটা জগৎ ছিল তখন। এটা বলতেছি আমি 1980, 79 বা 82 কথা। তখন বউটে যারা বইতো, তো জাজমেন্ট তারা পয়সা দেওয়া লাগতো, কেউ 20,000, কেউ 25,000। তো আমি তো এত পয়সা ছিল না, আমি দিতে পারছি না। আর একটা কারণ আছিল আমার, আমি যেখানে লোকগীতির কম্পিটিশন করছি, আমি প্রথম পুরস্কৃত হয়েছি, বিজয়ী। তো আমি কেনে বা ঘুষ দিব? ঘুষ নেওয়াতে অপরাধ, ঘুষ দেওয়া অপরাধ। তো আমি নিজে মনে করছি আমি কেন ঘুষ দিব? আমি জায়গায় জায়গায় যখন প্রথম পুরস্কার পাই, আমি একজনে ঘুষ দিব কেনে? তো রে, তো আমি এগুলা করতে পারছি না। আমি ঘুষ দিতেও চাই না, ঘুষ নিতেও চাই না, খাইতেও চাই না। আজ 70 বছর আমার করছে বয়স। আজ পর্যন্ত আমি লোকসঙ্গীত করছি বিভিন্ন পর্যায়ের, এবং গান কীর্তন, বাউল কীর্তন, এই মুর্শিদি সব গানগুলো আমার, হাজারো গান আমার মুখস্থই আছে। এবং হাজারো গান গাইতে হইলে যে কোনো লোকবাদ্যযন্ত্র, একতার হোক, দুতার হোক, সারিন্দা হোক, বেলা হোক, চটকা হোক, বগলি হোক, ডুল হোক, ডফকি হোক, এগুলো আমার বাজানের পূর্ণ অভিজ্ঞতা আছে। তো এর মাধ্যমে আমি বেছে নিয়েছি বাঁশি নির্মাতা। আমি বাঁশি নির্মাতাটাই আমার এখন শেষ বয়সের রয়েছে। আমি হাজার হাজার বাঁশি বানাই 440 টিউনের, এবং আমার সেই অভিজ্ঞতা হয়েছে। আমি এত বছর ধরে হারিয়ে গেছি যদি টাকা পয়সার জন্য, তা আমার সুরগুলো তো হারিয়ে গেছে না। আমি বুঝতে পারি কোন বাঁশি কীরকম কী করতে হবে, কারণ আমার সুর তো কানে আছে। তো আমি এই বর্তমানে আমি ভারতবর্ষের যারা বাঁশি শিল্পী, যে কোনো সুরে, যে কোনো স্কুলের বাঁশির জন্য একদম গ্যারান্টি হিসাবে নিতে পারবেন, কারণ আমার সুর সম্বন্ধে অভিজ্ঞতা আছে। কারণ আমি তার যন্ত্র বাজাই, বেলা বাজাই, দুতারা বাজাই, সারিন্দা বাজাই, একতারা বাজাই। কারণ তার যন্ত্র যারা বাজাইতে পারে তাদের কানটা একদম খোলা থাকে। তো আমি যে হাজার হাজার বাঁশি বানাচ্ছি, এখন বাঁশিটাই আমার হইল প্রধান। লোকসঙ্গীত, বেহালা, দুতারা, সারিন্দা, বাদক এগুলা এখন পাশে পড়ে গেছে, কারণ আমার রেডিওতে আজকাল আর এগুলা প্রোগ্রাম হয় না। রেডিওতে যে বছরে একটা প্রোগ্রাম করি তো আর বাদ খাওয়া যাবে না। তো আমার বাঁশিগুলা আপনারা দেখবেন, যে কোনো সুরের, যে কোনো স্কেলের বাঁশির জন্য আপনারা যোগাযোগ করবেন, দেখে নেবেন একদম সঠিক বাঁশি পাওয়ার জন্য। আমি যেগুলা যারে বাঁশি দিচ্ছি, আজও ভারতবর্ষে আমি চতুর্প্রান্তে বাঁশি দেই, কিন্তু আমার বাঁশিগুলা যারা নেয় তারা আনন্দ পাই, আমাদের ধন্যবাদ জানায়, আরও প্রাইজও দেয়। তো আমার বাঁশিগুলা কিনবেন, কারণ একজন সুর সঙ্গীতের মানুষের সেই সুর সঙ্গীত বুঝবো। অনেক কোম্পানি বাঁশি বিক্রি করে পয়সার জন্য, আমি পয়সার জন্য না, আমি শিল্পীদেরকে উৎসাহিত করার জন্য। আমার এত বছরের সাধনা যদি আপনারা কারো কাছে আমি দিতে পারি, তা আমার ধন্য জীবন হবে, আমি চিরজীবী থাকবো। ওইটাই তো মানুষ তো। আর আমার কারো 7 তলা বিল্ডিং, আমার মাটির ঘুরে আসি, তা কি কোনো ব্যাপার না। আমি যদি মানুষের কাছে মাটির ঘর থেকে যদি ভালো কিছু দিয়ে যেতে পারি, আমি অমর শিল্পী হয়ে বাঁচতে পারবো। এইরকম চিন্তা নিয়ে আমি এই ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর সঙ্গীত সম্বন্ধে আমি হাজার হাজার গান আমার গাওয়ার অভ্যাস আছে, এবং লোক গান করতে হইলে
নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, যা সঙ্গীত হোক, সঙ্গীত তো সঙ্গীত হোক, হিন্দি সঙ্গীত, এই যে বেহালা, সারিন্দা, দোতারা, একতারা, হারমোনিয়াম, ডুল, ডপকি, ঝটকা, বগলি, আপনাদের লগে আমার সঙ্গত করতে আমার কোনো অসুবিধা হবে না। এই বলে আমার নমস্কার নেবেন, ধন্যবাদ নেবেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে একটু উৎসাহিত করবেন। আমি বড় পয়সাওয়ালা হইতে পারছি না, কিন্তু সঙ্গীতটা আমার জীবনের সাথী। এই বলে আমার নমস্কার নেবেন।